থেকে ভোট দিয়ে নজরুল ইসলামকে বিজয়ী করে আপনারা ঘরে ফিরবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের উপস্থিতি বলে যায় নজরুল ইসলাম মোল্লা আগামী দিনের পার্লামেন্ট মেম্বার। আপনাদের উপস্থিতি বলে যায় নজরুল ইসলাম মোল্লা এই উন্নত বরগুনাকে উন্নত শিখরে পৌঁছে দেবে। সম্বন্ধে একটু কথা বলি। আপনারা নির্বাচনের দিন কেন্দ্রে থাকবেন, কথাটা গুরুত্ব দিয়ে শুনলেন। থাকবে তারা ভারতের পিছনে স্বাক্ষর আছে সেইটা আপনারা যত সময় খেয়াল করবেন। যদি সংস্কৃতি বিরোধীদের স্বাক্ষর না থাকে এই ব্যালটটি মনে করবেন আপনারা বৈধ নয়। ওই ব্যালটটি ওই ব্যালটটি কাটতে আসবে না। আপনারা নির্বাচনের দিন প্রতিটি বাক্স হওয়া চেক করবেন বাক্স খালি আছে না, ওটার ভিতরে কোনো কাগজ দেখা যায়। এখন আপনাদের সামনে প্রিয় উপস্থিতি, আমরা জানি আপনারা দেখেছেন যে 5 তারিখের পরে একটি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় মত তৈরি করে না, দেখছেন কিনা? তাদের মতো করে কিছু না হলে মত তৈরি করে নির্বাচন কমিশন থেকে 2টা সিদ্ধান্ত দিচ্ছে। একটা হচ্ছে ভোট সেন্টারের 400 গজের মধ্যে এই যে মোবাইল সাংবাদিকতা, মানে জামাত শিবিরের যে ভোট আইডি আছে আর কি, তাদের কিছু মোবাইল নিয়ে ইন্টেনশনালি পরিস্থিতি তৈরি করতে চায়, সেটা নির্বাচন কমিশন থেকে নিষেধ করছে। এই বিষয়ে ছাত্রদল থেকে যারা আছেন সবাই সজাগ থাকবেন, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে বলা হয়েছে আমাদের যারা মা বোনেরা আছে, একটু খেয়াল দিয়ে শুনবেন। চেহারার একটি অংশ অর্থাৎ হিজাব অথবা মেকআপ যদি আপনি পরেন সেটি খোলা রেখে ভোট, আপনি কোন ব্যক্তি সেটা আইডেন্টিফাই করার পরে, চিহ্নিত করার পরে ভোট দিতে হবে। মা বোনেরা কি বুঝছেন? কথাটা বুঝছেন? অনেকে দেখবেন যে বোরকা পরে একদম হাত মোজা পা মোজা পরে বারবার ঢুকলে আপনি কিন্তু বুঝবেন না। সেই কারণে এইটা অবশ্যই যারা আমাদের এজেন্ট থাকবে তাদের আইডেন্টিফাই করতে হবে আপনি আগে ভোট দিচ্ছেন কিনা। অবশ্যই চেহারা খোলা রাখতে হবে। আগের দিন আমরা দেখতাম যে হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের সার্সিনা বা অন্যান্য দরবারে অনেকে বলতো যে ছবি তুলবেন। আমার বাবা